আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে পথ চলা একটি সংস্থা এবং এই সংস্থার হাত ধরে আপনি আপনার যে কোনো রোগের সঠিক চিকিৎসা পেতে পারেন। অর্থাৎ আপনার যে কোনো রোগ, সেটা আপনার হজম সংক্রান্ত হতে পারে, ব্যথা সংক্রান্ত হতে পারে, বা অন্যান্য যে কোনো শারীরিক সমস্যা নিয়ে আপনি যদি আসেন বেদজ্ঞানে, আপনি কিন্তু সুস্থতার একটা রাস্তা দেখতে পাবেন, কারণ বেদজ্ঞানের রোগের চিকিৎসা হয়। বেদজ্ঞান আয়ুর্বেদার মূল মানুষ হচ্ছেন ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। নমস্কার। তো ডক্টর খানের সঙ্গে আমরা প্রত্যেক দিন অর্থাৎ বুধ থেকে রবি এই অনুষ্ঠানে বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করি এবং সবথেকে যেটা বড় কথা, আমরা জানতে পারি সেই রোগের হাত থেকে আপনি কিভাবে নিষ্কৃতি পেতে পারেন, কিভাবে আপনার ট্রিটমেন্ট আপনি পেতে পারেন, বা আপনি কিভাবে নিজেকে সুস্থতার পথে নিয়ে যেতে পারেন। আজকে একটি নির্দিষ্ট রোগ নিয়ে আমরা কথা বলবো ঠিকই, কিন্তু আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আপনারা যে কোনো রোগ নিয়ে কিন্তু ফোন করতে পারেন। যে কোনো রোগ, যার টেলিফোন নাম্বার স্ক্রিনে রয়েছে, সরাসরি কথা বলার নাম্বারে আপনারা ফোন করে নিতে পারেন। সেটা আপনার কোমরে ব্যথা হতে পারে, আপনার স্পন্ডলোসিস হতে পারে, আপনার কনস্টিপেশনের সমস্যা হতে পারে, আপনার ইনডাইজেশনের সমস্যা হতে পারে, বা অন্য যে কোনো রোগ। আজকে আমরা স্টুডিওতে যে রোগটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই মুহূর্তে এশিয়াতে মহামারীর আকার ধারণ করেছে, এবং সবথেকে বড় কথা, যেহেতু ভারতবর্ষ এখন লার্জেস্ট কান্ট্রি পপুলেশনের দিক দিয়ে, আমরা আর কিছুদিন পরে হয়তো চায়নাকেও ক্রস করে যাব। তো যেহেতু জনসংখ্যা বেশি, তাই আমাদের দেশে এই রোগীর সংখ্যাও কিন্তু সারা বিশ্বের তুলনায় সবথেকে বেশি। সেটা হচ্ছে ডায়াবেটিস, অর্থাৎ মধুমেহ, যাকে বাংলায় বলা হয়। তো এই ডায়াবেটিস রোগ আমরা হয়তো ভাবি এটা আধুনিক জীবনযাপনের রোগ, আমরা অনেকেই ভাবি, কিন্তু আয়ুর্বেদে যদি এর ট্রিটমেন্ট থেকে থাকে তার মানে এটা অনেক প্রাচীন একটা রোগ। তো আমি একটু জানবোই ডায়াবেটিস বা মধুমেহ সম্পর্কে আয়ুর্বেদ কী বলছে। দেখুন, মধুমেহ বা ডায়াবেটিস এই রোগগুলো আগে ছিল, কিন্তু এই রোগের এখন নাম্বার অফ পেশেন্ট অনেক বেড়ে গেছে, যেহেতু পপুলেশন বেশি আমাদের। হ্যাঁ, এক্স্যাক্টলি, পপুলেশন আমাদের বেশি। আর সেকেন্ডলি হচ্ছে কি, মানুষরা খুব তাড়াতাড়ি কেন এইসব রোগ থেকে আক্রান্ত হচ্ছে। আগে হয়তো বয়সটা অনেক দেরিতে আক্রান্ত হতো। এখন যে কোনো রোগ আমরা যখনই বই পড়ি, সেখানে কিন্তু অনেক কিছু জিনিস দেওয়া থাকে যে কোন জেন্ডারকে এফেক্ট করবে, কী বয়স আছে, কিন্তু এখন সব পরিভাষাই চেঞ্জ হয়ে গেছে। এখন সে সমস্ত জিনিসটাই চেঞ্জ হয়ে গেছে যে কোন বয়স। আমরা দেখছি যে বয়সে 50-60 বছরে গিয়ে যে রোগটা হওয়া উচিত, সেই রোগটা আমরা এখন 30 বছর 35 বছরে দেখতে পাচ্ছি। দেখুন, ডায়াবেটিস বেসিক্যালি দু ধরনের ডায়াবেটিস আমরা দেখি, একটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট আমরা পেশেন্ট দেখি, মানে টাইপ 1 টাইপ 2। টাইপ 1 অ্যান্ড টাইপ 2। টাইপ 1 কাকে বলে, টাইপ 2 কাকে বলে? টাইপ 1 হচ্ছে যারা ইনসুলিন ডিপেন্ডেন্ট, মানে প্যানক্রিয়াস একদমই ইনসুলিন মানে বানাচ্ছে না বা তৈরি করছে না। টাইপ 2 হচ্ছে যেখানে কিন্তু ইনসুলিন তৈরি করছে প্যানক্রিয়াস, কিন্তু যতটা দরকার ততটা করতে পারছে না। এটা দুটো ধরনের পেশেন্ট আমরা দেখি, আর সবথেকে বেশি পেশেন্ট এই দুটোতে যারা আমরা দেখতে পাই সেটা হচ্ছে 90% কেসেস হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। মানে আমার প্যানক্রিয়াস ভালো আছে, আমার প্যানক্রিয়াসকে যেখানে 100% কাজ করা উচিত সেখানে দেখা যাচ্ছে 70% 80% কাজ করছে। তো ম্যাক্সিমাম পেশেন্ট যারা ডায়াবেটিস আজকে আমরা পেশেন্ট দেখছি, তারা কিন্তু টাইপ 2 ডায়াবেটিস পেশেন্ট রয়েছে। তো প্রত্যেক মানুষের ভিতরে কিন্তু একটা প্রশ্ন চলে আসে যে ডায়াবেটিস হলে কি আমরা সুস্থ, মানে আমার কি মেডিকেশনের হাত ধরেই সারাটা জীবন থাকবো, রাইট, নাকি না একটা সময় আমি মেডিকেশন থেকে বেরোতে পারবো? আমরা অনেকেই প্রশ্ন, মানে কোশ্চেন এখান থেকেও আমরা লাইভও পাই, প্লাস আমাদের চেম্বারে এসেও অনেক লোকই প্রশ্ন করে যে ডায়াবেটিসকে রিভার্স করা যায়। কেন কি আমরা দেখি যে পেশেন্ট একবার যখন প্রেশার বা ডায়াবেটিসের ওষুধ হাতে পড়ে যায়, তারা কিন্তু কোনোদিন জীবনে একটা তো ভয় পায় বন্ধ করতে, আর সেকেন্ড হচ্ছে ডক্টরও বন্ধ করতে চায় না। আর একটা কথা ডাক্তারবাবু, একটা জিনিস আমরা দেখেছি, মানে যেটা খেয়াল করেছি, সেটা হচ্ছে যে ডায়াবেটিস ধরা পড়লো, সাপোজ ডায়াবেটিস ধরা পড়ার 5 বছর পর বা 2 বছর পর থেকে ওষুধ কিন্তু কমার কথা নয়, ওষুধের ডোজ কিন্তু বাড়তে শুরু করলো। এবং যে মানুষটা শুধু ওষুধ খেতেন, কত ক্যাপসুল বা ট্যাবলেট খাচ্ছিলেন, তিনি ধীরে 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 ইঞ্জেকশনের দিকে যাচ্ছেন। মানে এই যে বেড়ে যাওয়ার প্রবণতা, আমি তো ট্রিটমেন্ট করাচ্ছি, আমি তো মেডিকেশনে রয়েছি, তাহলে আমার বাড়ছে কেন? দেখুন, ওইটাই আজকে আমি খুব ক্লিয়ারলি তাকে ডিসকাস করতে চাইছি যে ডায়াবেটিস হয়ে যাওয়ার পর যখন অনেক লোকের মনে প্রশ্ন আসে যে ডায়াবেটিসকে রিভার্স করা যায়।
আমি দুটো কেস ডিসকাস করলাম, একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস রয়েছে। তো ম্যাক্সিমাম কেসে আমরা 90% কেসেস দেখছি টাইপ 2 মানুষের ডায়াবেটিস হচ্ছে, মানে আপনার শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু 100% হচ্ছে না, 70% বা 80% তৈরি হচ্ছে আপনার, বা ইনসুলিন আপনার কাজ সেরকম করতে পারছে না। তো বেসিক্যালি কী হয়ে যায়, মানুষ এমন ট্রিটমেন্ট পাচ্ছে বা এমন লাইন অফ ট্রিটমেন্টে চলে যাচ্ছে যারা কিন্তু বুঝতে চাইছে না যে তার কন্ডিশন কী হয়েছে বডিতে। কেন আপনি যখন আপনার কন্ডিশনটা বুঝতে পারবেন যে আপনার প্যানক্রিয়াস ভালো আছে, আপনি ইনসুলিন যতটা দরকার ততটা তৈরি হচ্ছে না, তাহলে আপনাকে কী করতে হবে, আপনাকে দরকার আছে কিছু মেডিসিন অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন আপনাকে দরকার আছে। মডিফিকেশন আপনি করতে পারলে আপনার প্যানক্রিয়াস খুব সুন্দরভাবে আপনার এই প্রবলেমটা রিভার্স করে দেবে, খুব সুন্দরভাবে। টাইপ 2 পেশেন্টদের মানে খুবই সহজ আছে যে টাইপ 2 পেশেন্ট নিজের প্রবলেমটাকে পুরোপুরি সলভ করতে পারে। টাইপ 1 পেশেন্টদের টিপিক্যাল আছে যেখানে প্যানক্রিয়াস কাজ করছে না, আপনাকে এক্সটার্নালি ইনসুলিন নিতে হবে বা এমন কিছু মেডিসিন নিতে হবে যে বডিতে ইনসুলিন হিসাবে কাজ করবে। কিন্তু টাইপ 2 পেশেন্ট যারা রয়েছে, যারা টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট রয়েছে, তাদের হাতে কিন্তু সেই সুযোগ রয়েছে যে নিজের রোগটাকে রিভার্স করতে পারে। এটাই কিন্তু ম্যাক্সিমাম লোক না জানার, হেল্প অফ মেডিসিন অ্যান্ড লাইফস্টাইল চেঞ্জেস। কেন আপনি মেডিসিন নিচ্ছেন আপনার প্যানক্রিয়াসকে রিভার্স করার জন্য, আপনার প্যানক্রিয়াস বেটা সেলকে ঠিক করার জন্য, ইনসুলিন সিক্রেশন বাড়ানোর জন্য, অ্যান্ড প্যারালালি আপনাকে এমন খাওয়া দাওয়া দরকার যেখানে কিন্তু আপনার লো কার্বস, প্রোটিন অ্যান্ড ওর সঙ্গে সঙ্গে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, মানে ফিজিক্যাল এক্সারসাইজ, সেটা সবথেকে বড়ো জিনিস হচ্ছে। আর স্ট্রেস টেনশন অ্যাংজাইটি কমাতে হবে, রাত্রেবেলা প্রপার ঘুম, মানে এইসব মিলিয়ে আপনি ডায়াবেটিস রোগটাকে ইজিলি আপনি রিভার্স করে নিতে পারেন। একটা সময় পর আপনি দেখবেন 6 মাস 1 বছর পর দেখতে পারবেন আপনি আপনার ব্লাড সুগার নর্মাল আছে, এসবিএনসি নর্মাল আছে, আপনাকে ওষুধে হাত দিতে হচ্ছে। কিন্তু লাইফস্টাইলটাকে মেনটেন করে যেতে হবে 110%। আপনি নিজের লাইফস্টাইলটা ভুল করেছেন, এই জন্য রোগটা হয়েছে। আর আপনি সুস্থ হয়ে যাওয়ার পর কিন্তু আবার সেই মিস্টেক করলে কিন্তু রোগটা আবার রিভার্স করে আসবে আপনার শরীরে। তো এই জন্য আজকে ম্যাক্সিমাম লোকই এই জিনিসটা জানে না, এই জন্য কিন্তু টাইপ 2 পেশেন্টও কিন্তু টাইপ 1 পেশেন্টের মতনই সারা জীবন হাতে ওষুধ রেখে দিয়েছে। আর আপনি যেটা বলছেন ওষুধ বাড়ছে, শুধু ডায়াবেটিস জন্য ওষুধ বাড়ছে না, এক্স্যাক্টলি, ওর ডায়াবেটিস সঙ্গে কোলেস্ট্রলের ওষুধ বাড়ছে, ওর ডায়াবেটিস সঙ্গে ওর মানে ব্লাড প্রেশারের ওষুধ বাড়ছে, ওর ডায়াবেটিস সঙ্গে ওর মানে ডাইজেশন সিস্টেম বলুন বা ওর সঙ্গে তার পরবর্তীতে কিডনির এক্স্যাক্টলি, মানে তো আপনার একটা অর্গানসের ডিফল্ট হয়েছে, একটা অর্গানস প্রপার কাজ করছে না, আপনি শুধু কিছু মেডিসিন উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলেন, এই জন্য আলটিমেটলি ওষুধটা অ্যাড অন হতে চলে গেল। তবে ডায়াবেটিস ইটসেলফ নিজে খুব খুব কঠিন একটা রোগ, সেটা হচ্ছে শরীরের পক্ষে। এক্স্যাক্টলি, মানে আমার শরীরে যদি ডায়াবেটিস একবার বাসা বাঁধে তাহলে সে আরও 10টা রোগকে নিয়ে আসবে। কেন কি আপনার দেখুন, আপনার একটা অর্গানস যখন স্লো ডাউন হবে তার প্রেশার কিন্তু অন্য অন্য অর্গানসের উপর আসবে, এই জন্য আমরা বলি যখন আমাদের ফ্যাটি লিভার হয় তাকে ইমিডিয়েটলি সারাও, নাহলে না প্রবলেম সলভ করতে পারলে আমরা দেখবো ইন ফিউচারে গিয়ে আমরা ডায়াবেটিক পেশেন্ট হচ্ছে, আমরা ইন ফিউচারে গিয়ে দেখছি আমরা পিসিওএস পেশেন্ট হয়ে যাচ্ছি। তো আলটিমেটলি আমাদেরকে একটা অর্গানসে যখন প্রবলেম আসে আমাদেরকে লাইফস্টাইল চেঞ্জ করে প্রপার মেডিকেশন, ডিটক্সিফিকেশন সমস্ত জিনিস করে আমাদেরকে এই প্রবলেমটা ইমিডিয়েটলি সলভ করে নিতে হবে। আমি কালকেই পেশেন্ট আজকে পেশেন্ট দেখলাম আমি সাউথ সিটিতে, আমার পুরনো পেশেন্ট একটা পেশেন্টকে নিয়ে আসলেন, ওনার 1.5 বছর থেকে ডায়াবেটিস রয়েছে। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম কেমন আছেন, উনি বললেন যে ডক্টরবাবু আমার ডায়াবেটিস ধরা পড়েছে, 1.5 বছর হয়েছে আমার। তো ডায়াবেটিস 1.5 বছর হয়েছে, কিন্তু ডক্টর বলছে এই ডায়াবেটিসটা আপনি রিভার্স করতে পারেন। তো আমি বললাম কী করেন আপনি? বলছে এই ওষুধ খাচ্ছি আমি বললাম এই ওষুধে আপনি কি আপনার ডায়াবেটিসটাকে রিভার্স করে নিতে পারবেন? বলছে হ্যাঁ, আমাকে ওষুধ দিয়েছেন, বলছে ওষুধ খান আপনার ডায়াবেটিস রিভার্স হয়ে যায়। বলে ইম্পসিবল। ডায়াবেটিসে যেমন ওষুধ দরকার তেমন কিন্তু আপনাকে আপনার লাইফ পরিবর্তন করতে হবে, সঙ্গে আপনাকে আয়ুর্বেদে যে পঞ্চকর্ম থেরাপি রয়েছে। কেন আমাদের যে কোনো শরীরে যখন মানে ম্যাক্সিমাম অ্যামাউন্টে যখন টক্সিন অ্যাকুমুলেট হয়, অ্যাকুমুলেট হয়, তখনই কিন্তু আমাদের শরীরে রোগ আসে। এই জন্য আয়ুর্বেদ এই জন্য প্রিভেনশনের জন্য ভালো রয়েছে, আর রোগ কিওর করার জন্য কিন্তু খুব ভালো রয়েছে। মানে একই দিকে পঞ্চকর্মার মাধ্যমে আমার রোগটা কিওরও হতে পারে, আবার প্রিভেন্টও করতে পারে। ইয়েস, এইটা তো সবথেকে বড়। উনি তো আমাকে ওইটাই প্রশ্ন করলেন যে আপনার অ্যালোপ্যাথি আর আয়ুর্বেদে তাহলে তফাৎ কী আছে? আমি আপনার এখানে এসে চিকিৎসা করে আমি কি লাভ পাবো? আমি তো ওষুধ খেয়ে ওখানে সুগার কমাতে পারি, আপনার এখানে কেন আসবো? আমরা আয়ুর্বেদে আপনাকে সবথেকে বেস্ট পার্ট যেটা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে ডিটক্সিফিকেশন, একটা পার্ট পাচ্ছেন আপনি। সেকেন্ড হচ্ছে
আয়ুর্বেদ যেটা বলছে আপনাকে প্রিভেনশনটাও বলছে, যে প্রিভেনশন আপনি কী বলবেন। আমি বললাম আপনি কী পেয়েছেন, আপনি শুধু ওষুধ পেয়েছেন, কিন্তু আজকে আপনি আমার এখানে আপনার লাইফস্টাইল কীভাবে চেঞ্জ করবেন, ডিটক্সিফিকেশন আপনি করবেন, তার সঙ্গে আয়ুর্বেদে এমন কিছু রসায়ন মেডিসিন রয়েছে যেটা কিন্তু আপনার শরীরে ইমিউন সিস্টেমটাকে সবসময় স্ট্রং করে রাখে। ডায়াবেটিক পেশেন্টদের আপনি দেখবেন 6 মাস থেকে 1 বছরে গিয়ে সে কিন্তু লেথার্জি ভাব চলে আসে, ওয়েট লস করতে আরম্ভ করে দিচ্ছে, লেথার্জি ভাব আছে, কোনো কাজে কোনো এনার্জি নেই। আর কিছুদিন যাওয়ার পর দেখা যাবে সে আলটিমেটলি আস্তে আস্তে নার্ভ, চোখ, হার্ট, কিডনি মাল্টিপল সমস্যা দিয়ে চলে আসবে। কিন্তু আয়ুর্বেদে যে পঞ্চকর্মা থেরাপি আর কিছু রাসায়ন মেডিসিন রয়েছে যেটা কিন্তু আপনার কমপ্লিকেশন থেকে আপনাকে অনেক দূর করে রাখবে। তো আপনারা অবশ্যই ফোন করতে থাকুন। টেলিফোন নাম্বার, আমাদের সাথে সরাসরি কথা বলার নাম্বার হচ্ছে 6292242341, 6292242342। পাশাপাশি আপনারা ডক্টর সুলতান খানের যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, অর্থাৎ বেদজ্ঞানের যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে 9073641643, 9073641643, এই নাম্বারে ফোন করুন, এবং 9831068089, 9831068089। আমার একটা প্রশ্ন, তাহলে টাইপ 2 এর জন্য আয়ুর্বেদের যে ট্রিটমেন্টটা রয়েছে সেটাতে একটা মানুষ ওষুধ ছেড়ে লাইফস্টাইল মডারেট করে এবং পঞ্চকর্মা করে সে ভালো থাকতে পারে। টাইপ 1 এর জন্য কি ট্রিটমেন্ট রয়েছে? টাইপ 1-এ আমরা দেখি যে বেসিক্যালি প্যানক্রিয়াস কোনো কাজ করছে না, তো মানে ইনসুলিন সিক্রেট করতে পারছি না, তো আলটিমেটলি আমরা দেখি যে পেশেন্টকে এক্সটার্নালি ইনসুলিন নিতে হয়। কিন্তু আমাদের আয়ুর্বেদে কিন্তু অনেক এমন ওষুধ রয়েছে যেটা কিন্তু মানুষকে ইঞ্জেকশন নেওয়া দরকার নেই, সেটা ট্যাবলেট হিসাবে কিন্তু কাজ করবে, ট্যাবলেটেই কাজ করবে। ট্যাবলেটে গিয়ে তার ব্লাড প্রেশার, ফাস্টিং, সুগার, পিপি নর্মাল রাখবে, এইচবিএনসি কন্ট্রোল করে রাখবে। অ্যান্ড সেকেন্ড পার্ট ইজ পঞ্চকর্ম থেরাপি, ডিটক্সিফিকেশন একটা ট্রিটমেন্ট, যেখানে আমরা দেখি যে আলটিমেটলি ডোসেস ইনসুলিনে বাড়তে থাকে পেশেন্টের। কিন্তু আয়ুর্বেদে এমন না, আয়ুর্বেদে যে আমরা ওষুধগুলো দিই সেই ওষুধেই কিন্তু পেশেন্টের প্যারামিটারগুলো সবসময় নর্মাল থাকে, এইচবিএনসিও নর্মাল থাকে, প্লাস পঞ্চকর্মা করে বডি ডিটক্সি করে আমরা তাকে কিন্তু সবসময় একটু নর্মাল ব্যবস্থা করি। মানে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে পঞ্চকর্মা ভীষণভাবে ইম্পর্টেন্ট। দেখুন পঞ্চকর্মা এই জন্য আমাদের দরকার, কেন কি পঞ্চকর্মা আমাদের যে 5টা কর্ম রয়েছে, আচ্ছা 5টা কর্ম আমরা সবাইকে অ্যাপ্লাই করি না, কেন অনেক পেশেন্ট আমাদের চেম্বারে এসে বলে ডক্টর আপনি বলেছেন বমন বেড়েছেন, শুনেই আমার কিন্তু ভয় লাগছে, আপনি বমি করাবেন আমাকে এই করাবেন। বলে না, এমন না, সিলেক্টিভ পেশেন্ট রয়েছে, কিছু কমপ্লিকেটেড পেশেন্ট রয়েছে যাকে আমাদেরকে বমন করাতে হয়, কিছু পেশেন্ট রয়েছে যাকে বেরিয়েছেন আমাদেরকে করাতে হয়, কিন্তু নর্মাল পেশেন্টকে আমরা বমন বেরিয়েছেন করাতে যাবো কেন? তো এটা আপনারা কিন্তু শুনে কিন্তু মানে বাড়িতে বসে ভয় পাবেন না। 5টা কর্ম রয়েছে, এটা কিন্তু আমরা আপনাদের নলেজের জন্য বলে রাখি যে 5টা আমাদের কর্ম রয়েছে। 5টা প্রত্যেকের দরকার নয়, কারণ ক্ষেত্রে একটা বা দুটো কর্মতেই হয়তো সে সুস্থ হতে পারে। এক্স্যাক্টলি 5টা কর্ম আমাদের সবাইকে দিতে হয় না আমাদেরকে। তো এই 5টা কর্ম আমরা যখন বেসিক্যালি আমাদের পঞ্চকর্মা থেকে দেওয়া হয় ডিটক্সিফিকেশন জন্য। আর কি হয়, আমরা যখনই পেশেন্ট পাই, ক্রিটিক্যাল কমপ্লিকেটেড পেশেন্টই পাই আমরা, আর ক্রিটিক্যাল কমপ্লিকেটেড পেশেন্টদেরকে আমাদেরকে খুব তাড়াতাড়ি রেজাল্ট দিতে তাকে আমাদেরকে পঞ্চকর্মা থেরাপি করা খুব দরকার। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি দীর্ঘ বোলপুর থেকে অজিত গাঙ্গুলি বলছি। হ্যাঁ বলুন, বয়স কত? বয়স 56। 56? হ্যাঁ বলুন। আমি 20-25 বছর ধরে সুগারে ভুগছি, এমনিতে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট আছে, কিন্তু শরীরটা বেশ ভালো যাচ্ছে না। তারপরে পেট চাপের সঙ্গে শুধু ফেনা বেরিয়েছে, যদিও ক্রিটিনটা করেছি বলছে নর্মাল আছে। তো আর একটা কথা আমি বলি যে সকালবেলাতে আমি মুখ ধুয়ে চা না খেয়ে যদি মেথি ভিজে জল খেলে উপকার হবে, না ইন্দ্র জব ভিজিয়ে জলটা খেলে উপকার হবে? এই একটু উনি সকালে চা না খেয়ে সকালবেলায় বাসি পেটে যদি মেথি ভিজানো জল খান বা ইন্দ্রজব বলে কিছু একটা খান, তাহলে কি ওনার উপকার হবে কিনা? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে এটা আজকাল এইগুলো ভীষণভাবে চলছে। এই জন্য আয়ুর্বেদ কিন্তু বদনাম হচ্ছে, আয়ুর্বেদকে এই জন্য বেসিক্যালি এনারাই গিয়ে কিন্তু একটা অ্যালোপ্যাথি ডক্টরকে বলবেন যে আমি কিন্তু মেথি জল খাচ্ছি আর এই খাচ্ছি, আমার সুগারটা আমাকে ভালো হয়ে যাবে, তখন বলবেন যে আয়ুর্বেদ তো কিন্তু নেই। আয়ুর্বেদ কিন্তু এরকম না, আয়ুর্বেদ একটা প্রপার সায়েন্স। আয়ুর্বেদ বলে না মেথি ভিজানো জল খান আর আপনার কোনোদিনই বলে না এইসব, কোনোদিন এইসব হচ্ছে মিথ, বা কাউ থেকে থার্ড পার্সন থেকে শুনেছেন,
বা কোনোদিন আর সবথেকে বড় জিনিস হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া সবথেকে আজকাল ডেঞ্জারাস। ইউটিউবে এত বেশি এই ধরনের নিউজ, সবথেকে ডেঞ্জারাস কেন, একটা আনকোয়ালিফাইড লোকরাই কিন্তু এইসব অ্যাডভাইসগুলো দিচ্ছে আর লোক খুব তাড়াতাড়ি কিন্তু এটা গ্র্যাব করে নিচ্ছে। এটা করবেন না। ডায়াবেটিস একটা রোগ, তাকে প্রপার ট্রিটমেন্ট করে আপনাকে কিন্তু নিজেকে সুস্থ করতে হবে। এইসব ভুলগুলো করতে যাবেন না, যে মেথি জল সকালবেলা খাবো বা করবেন না, এসব করবেন না, নাহলে নিজের লাইফের সঙ্গে আপনি খেলা করছেন। আপনি বলছেন ফ্যানা হচ্ছে আর আপনি ক্রিয়েটিনাইন চেক করছেন, ক্রিয়েটিনাইন নর্মাল আছে, কিন্তু আপনাকে এই যখন আপনি ডক্টর কাছে গিয়ে এটা সাজেশন পাবেন না, আপনি এটা কিন্তু আপনি ভুল করছেন। আপনি ক্রিয়েটিনাইন কেন চেক করছেন? আপনি এসিআর চেক করুন, ইউরিন এসিআর চেক করুন যে আপনার ইউরিনে কোনো প্রোটিন যাচ্ছে কি না। আপনি ক্রিয়েটিনাইন তো এই জন্য তো বেসিক্যালি কী হয়ে যায়, নিজে থেকে ডাক্তারি করতে গেলে নিজেকে মানুষ শেষ করে ফেলে। নিজে থেকে ডাক্তারি করবেন না। আপনার যখন ইউরিনে মানে ফেনা যাচ্ছে, আপনাকে এসিআর রিপোর্ট করতে হবে। ইউরিন এসিআর, অ্যালবুমিন ক্রিয়েটিনাইন রেশিও কত আসছে এটা আপনি চেক করুন। আপনার ইউরিনে কি বেশি প্রোটিন গেলেও কিন্তু কিডনি আপনার ড্যামেজ হয়ে যাবে। অ্যাকচুয়ালি বলি, আমরা যখন আয়ুর্বেদ নিয়ে কথা বলি, আপনারা হয়তো ভাবেন আয়ুর্বেদ ঠিক আছে, একটা ফোন করে দেখি, কিন্তু বিষয়টা হচ্ছে আয়ুর্বেদ একটা সায়েন্স এবং আমাদের নেচারের বেশ কিছু জিনিসের মাধ্যমে আমরা ভালো থাকতে পারি, কিন্তু সেটা সাজেস্টেড বাই প্রপার ডক্টর, আয়ুর্বেদিক ডক্টর, যার কাছে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, সরকার স্বীকৃত একটা মানে রেকগনাইজেশন থাকবে যে ইনি আয়ুর্বেদিক ডক্টর। এই যে আপনি বললেন, ডক্টর খান সুন্দর করে বুঝিয়ে দিলেন যে ক্রিয়েটিনিন নয়, আপনার মানে কোন প্যারামিটারটা চেক করতে হবে ব্লাডে, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এখানেই কিন্তু একজন ডক্টরের ক্লিনিক্যাল ভিশন এবং তার নলেজ, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আপনি কার কাছে যাচ্ছেন, সে কিভাবে আপনাকে ট্রিটমেন্টের প্রসিডিওরটা বলছেন। তো আমার মনে হয় আজকের এই অনুষ্ঠানে এই প্রথম ফোনটাই কিন্তু বুঝিয়ে দিল যে আয়ুর্বেদিক কিভাবে একজন রুগীকে সঠিক পথ দেখায়। আমার এই যে ভদ্রলোক বীরভূমে থাকেন, আমি বলবো, আপনি বলছেন একটা কথা, আপনি বললেন আমি দীর্ঘদিনের ব্লাড সুগারের রুগী, আমি ওষুধ খাচ্ছি। ডেফিনেটলি ব্লাড সুগার দীর্ঘদিন ধরে শরীরে থাকলে একটা অসম্ভব ক্লান্তি, একটা ঝিমুনি আসে, কোনো কাজ ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না, আস্তে আস্তে একটা শরীরটা খুব নির্জীব হয়ে যায়। এটা আমি না, ওনার কিন্তু একটা ইন্ডিকেশন আছে যে ইউরিনে কিন্তু ফেনা হচ্ছে, তো কিছু না কিছু পার্সেন্টেজ ওনার কিন্তু প্রোটিন যাচ্ছে ওনার ইউরিনে, লিক হচ্ছে ওনাকে। এটা ওনাকে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করতে হবে, নাহলে উইকনেসটা আর বাড়বে আর আলটিমেটলি হঠাৎ করে উনি দেখতে পারবেন যে ক্রিয়েটিনাইন সাডেনলি উনি দেখবেন যে অনেকটা বেড়ে গেছে। উনি তখন বলবেন আমার তো ক্রিয়েটিনিন এত বেশি ছিল না। উনি ভাববেন যে আমি তো প্রত্যেক 2 মাস বা প্রত্যেক মাসে তো আমি ক্রিয়েটিনাইন চেক করছিলাম, কিন্তু এটা উনি জানেন না যে অন্য একটা পরীক্ষা যেটা দরকার রয়েছে ওটা মিস করে যাওয়ার জন্য হঠাৎ করে দেখা গেল যে ক্রিয়েটিনাইন বেড়ে গেছে। এইটা এখানেই নলেজটা ভীষণ ইম্পর্ট্যান্ট, প্রপার নলেজ এবং প্রপার অভিজ্ঞতাটা আর কি। তো যাই হোক, আপনারা ফোন করুন 6292242341, 6292242342, সরাসরি কথা বলার নাম্বার, কথা বলুন সরাসরি। আর যারা বুদ্ধিমান, যারা রোগে ভুগছেন, চাইছেন একটা বেরিয়ে আসার রাস্তা, তারা সরাসরি হেল্পলাইন নাম্বারে ফোন করবেন 9073641643 এবং 9831068089, দুটো নাম্বার যাচ্ছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে কে বলছেন? হ্যাঁ, বাবলু মালাকার। বয়স কত বাবলু? 56। বলুন। হ্যাঁ, আমার সমস্ত জয়েন্টে পেন, বিশেষ করে আঁঠুতে ভীষণ আর কি যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, চলতে ফিরতে আর কি অসুবিধা হচ্ছে। আচ্ছা, কতদিন থেকে হচ্ছে প্রবলেমটা আপনার? এটা অনেক প্রায় 10-15 বছর। কোনো ডক্টর দেখিয়েছেন? কোনো পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন? হ্যাঁ, অনেক কালকে করেছি, কিন্তু কোনো ফল পাইনি। মানে রোগ কিছু বলা হয়েছে যে কি রোগ হয়েছে আপনার? না, সেটাও আর কি ধরতে পারেনি। অনেক টেস্ট করেছি, টেস্ট করেই চলেছে, কিন্তু কোনো চিকিৎসা আর কি চিকিৎসা পাইনি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকবেন। দেখুন, মানে সারপ্রাইজ হয়ে যায় আমি বেসিক্যালি, মানে একটা ডক্টর আর পেশেন্টের রিলেশন এভাবে থাকা উচিত না। আপনি 15 বছর থেকে আপনি চিকিৎসা করছেন, 15 বছর থেকে আপনি পরীক্ষা নিরীক্ষা সমস্ত জিনিস করেছেন, কিন্তু আপনি এটা জানেন না যে আপনার কী রোগ হয়েছে। এটা কিন্তু ভালো নেই। আমি সবসময় ট্রান্সপারেন্সি রাখতে চাই। আমি সমস্যা যখনই আমি প্রেসক্রিপশন করি, পেশেন্টকে জানাতে খুবই আমি মানে উচিত আমার যে পেশেন্ট কী রোগ হয়েছে, তার কী রকম চিকিৎসা আমি করছি, তাকে কী রকমের লাইফস্টাইল তাকে লিড করা উচিত, এভরিথিং এটা করা উচিত। আমি তার জন্য মানে আমি একটা এডুকেটেড ডক্টর, মানে আমি রেজিস্টার্ড ডক্টর,
আমার জ্ঞান আছে, এই জন্য আমি আপনাকে কিন্তু পুরো টোটাল একটা নলেজ আপনাকে দেবো, আপনাকে এডুকেট করব যে আপনার রোগ কী, আপনি কীভাবে আপনি ভালো থাকবেন। আপনি 15 বছর থেকে চিকিৎসা করছেন, কিন্তু আপনি এটাই জানেন না যে আপনার গোটা শরীরে পেন হচ্ছে আর আপনি সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে ফেলেছেন। আপনি একবার কাইন্ডলি আমার সঙ্গে বাঁকুড়ায় যোগাযোগ করুন, আমি আপনাকে সমস্ত ডিটেল দেবো যে কী ধরনের সমস্যা হচ্ছে আর কী ধরনের ট্রিটমেন্ট আপনার দরকার রয়েছে। আপনি একটা কথা বললেন যে আমি আপনাকে এডুকেট করব অ্যাবাউট ইওর ডিজিজ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ডাক্তারদের কিন্তু এটা একটা বড় কাজ যে পেশেন্ট জানুক যে তার কি রোগ হয়েছে, অবশ্যই। তাহলে তার মনের থেকে সে কিন্তু হিলিং করার চেষ্টা করবে। আপনি একজনকে এডুকেট করা মানে হচ্ছে আপনি পুরো ফ্যামিলিকে এডুকেট করলেন। ওনার ফ্যামিলিতে ধরুন 5 জন একটা মেম্বার রয়েছেন ওনার, আমি একজনকে এডুকেট করবো, উনি 5 জনকে গিয়ে বাড়িতে এডুকেট করবেন। কী ধরনের লাইফস্টাইল লিড করা উচিত উনি 5 জনকে গিয়ে ঠিক করবেন উনি। আজকে এটা সবথেকে প্রবলেম বড় হয়ে গেছে, ল্যাক অফ নলেজ। কেন কি মানুষ রোগ হচ্ছে, যাচ্ছে চোখ বন্ধ করে জিনিসগুলো নিয়ে এসে বাড়িতে খাচ্ছে। আমার কি হয়েছে, কেন হলো, কারণ কি আছে, আমি একে কীভাবে প্রিভেন্ট করতে পারি। কেন আমার তো ডায়াবেটিস হয়ে গেছে, আমি আমার নেক্সট জেনারেশনকে কীভাবে প্রিভেন্ট করব, এক্স্যাক্টলি আমার ছেলে মেয়ে বা আমার ফ্যামিলি অন্য যারা রয়েছে তাদেরকে কীভাবে প্রিভেন্ট করব। টাইপ 2 ডায়াবেটিস হওয়ার যেটা সবথেকে বড় কারণ রয়েছে আমাদের সেকেন্ডারি লাইফস্টাইল যেটা আছে, কিন্তু প্রত্যেক মানে সবাই কিন্তু এটাই লিড করছে। রাত্রের সময় 12টার সময় খাবার খাচ্ছেন এবং বাইরের খাবার খাওয়ার প্রবণতা অনেক বেশি। আমি সেটাই বলছি, রাত্রেবেলা 12টার সময় খাবার খাচ্ছেন, সকালবেলা 12টার সময় ঘুম থেকে উঠছেন। মানে একটা মানে এই ল্যাঙ্গুয়েজটা বলা উচিত নেই, মানে একটা মাস্ট কী বলবো, একটা রাজশাহী মানে একটা বোহেমিয়ান জীবন একদম মানে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই বা শরীর চর্চা নেই, কিছু নেই। তার জন্য কিন্তু আজকে ডায়াবেটিক পেশেন্টের প্রবণতা প্রচুর বেড়ে গেছে। আজকে মানে অনেক কিছু জিনিস যেটা আমরা আমাদের ডে টু ডে প্র্যাকটিসে আমরা দেখতে পাচ্ছি, মানে কি বলবো, মানে বলার মতন নেই কিছু। এবং আপনার কাছে পেশেন্ট আসছেন তো যে দীর্ঘদিন ট্রিটমেন্ট করে সুগার কমছে না, তখন আর তারা আলটিমেটলি আয়ুর্বেদের হাত ধরছে। আমি আজকেই বললাম না, আজকে যাকে দেখলাম 1.5 বছর থেকে ডায়াবেটিস রয়েছেন, উনি কিছু ট্যাবলেট পেয়ে গেছেন। ডক্টর এটাও বলে দিয়েছেন এই রোগটা রিভার্সিবল, কিন্তু পুরো ডিটেল উনি পাননি যে কীভাবে উনি এটা রিভার্স করবেন, কতটা ওনাকে খাওয়া দাওয়া দরকার, কতটা এক্সারসাইজ দরকার বা কী কী করা উচিত, সেই ডিটেলটা উনি পান। মানে রিভার্স হবে কিন্তু থ্রু মেডিসিন বলেই উনি জানেন যে আমি ওষুধ খেয়ে যাবো, আমার এটা কোনোদিনই হবে না, কোনোদিন হবে না। আমি সুগার দিয়ে আপনার ব্লাড প্রেশার, আপনার ব্লাড সুগার নর্মাল করে দেবো, কিন্তু তারপর থেকে যেটা আপনার কাজ রয়েছে বা পঞ্চকর্মা থেরাপি, ডিটক্সিফিকেশন, আমরা একটু পঞ্চকর্মা নিয়ে ডিটেল আলোচনা করব। বিশেষ করে ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে পঞ্চকর্মার গুরুত্ব রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি বর্ধমান থেকে, পূর্ব বর্ধমান থেকে মহসিন চৌধুরী বলছি। বয়স? বয়স 57। বলুন। আমার ডায়াবেটিস পেশেন্ট, আমার দীর্ঘদিন 15 বছর ডায়াবেটিস, 15 বছর ডায়াবেটিস ওষুধ খাচ্ছি, তবুও মানে ওই বেড়ে যাচ্ছে মাঝে মাঝে। আচ্ছা, ওইটা কি করণীয় ওইটার জন্য? কত আছে এখন সুগার আপনার? আমার সুগার মানে ফাস্টিংটা আছে 140, আর পিপিটা হচ্ছে আপনার 158। আচ্ছা, আর HbA1c রিপোর্ট করেছেন? পিপিটা হচ্ছে 100। বলুন। HbA1c রিপোর্ট করেছেন? HbA1c ওগুলো 2-3 মাস আগে করেছিলাম স্যার। কত ছিল? ওগুলো সব ওই একটু কম বেশি আছে সব। উনি জানেনই না, উনি করেনি। ঠিক আছে, ঠিক আছে। দেখুন, এখন আপনার সুগার আনকন্ট্রোল রয়েছে, আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু কন্ট্রোলে আসছে না। সেটা আপনার করতে হবে, সেটা আপনাকে আমাদের চেম্বার ভিজিট করতে হবে। বর্ধমান থেকে আপনি বলছেন, বর্ধমান আমাদের চেম্বার রয়েছে। আপনি একবার হেল্পলাইন নাম্বার ফোন করুন, ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করে বর্ধমান যোগাযোগ করুন। আমার প্রশ্ন ছিল যে পঞ্চকর্মা আমাদের সুস্থ থাকার জন্য ভীষণ জরুরি। Yes. সুস্থ মানুষেরও পঞ্চকর্মার প্রয়োজন রয়েছে, কিন্তু একজন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে পঞ্চকর্মা কতটা জরুরি? দেখুন, আপনি যখন দীর্ঘদিন ডায়াবেটিক পেশেন্ট হয়ে যাচ্ছে, তো ডায়াবেটিস আলটিমেটলি একটা সাইলেন্ট কিলার। তো সাইলেন্ট কিলার মানে আপনার সে ভিতরে অর্গানসগুলোকে টার্গেট করবে। তাকে বাঁচানোর জন্য, আপনার শরীরকে, ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করার জন্য, শরীরকে স্ট্রং করার জন্য পঞ্চকর্মা থেরাপি ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট। ডিটক্সিফিকেশন করতে পারলে আপনার কিন্তু অন্য অর্গানসগুলো কিন্তু সেফ থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আজকের এই অনুষ্ঠানটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান। ডায়াবেটিস মহামারীর আকার ধারণ করেছে, কিন্তু আপনি নিজেকে এবং আপনার পরিবারকে বাঁচাতে পারেন সঠিক আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে। একদম ঠিক শুনেছেন, আয়ুর্বেদিক চিকিৎসা এবং পঞ্চকর্মা পদ্ধতি, এর মাধ্যমে আপনি কিন্তু সুস্থ রাখতে পারেন নিজেকে এবং নিজের পরিবারকে। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার।